হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা আর্ট-2 গ্রামাটিক পড়ব। তো আমরা আজকে প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে neben Sätze। তো neben Sätze এটা যদি আমরা অর্থটা বের করি তাহলে neben মানে হচ্ছে পাশে, Sätze মানে বাক্যগুলো। এখানে আমি প্লুরাল করেছি, আর যদি লিখতাম Satz তাহলে একটি বাক্য। Nebensatz মানে হচ্ছে পাশের বাক্য। Nebensätze পাশের বাক্যগুলো। তো পাশের বাক্য বানানো আমরা আইনসে শিখিনি। এই পাশের বাক্য বানানোর সিস্টেম যেটা সেটা আমাদের শিখতে হয় আর্টস-2 একবার যদি আমরা এটার গঠনটা শিখে ফেলি তাহলে Nebensatz যতগুলো আমরা সামনে পাবো সেগুলো সব একই রকম স্ট্রাকচার। তো শুধুমাত্র হয়তোবা অন্য আরেকটা Nebensatz মানে সাথে শিখতে হবে আর কি। Nebensatz পার্টিকেলটা শুধু চেঞ্জ হবে। আমি এটা কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে Nebensatz অনেক ধরনের আছে। Nebensatz কাউজাল আছে, Nebensatz কন্ডিশনাল আছে, Nebensatz damit আছে, Nebensatz Fragesatz আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাউজাল, কন্ডিশনাল, das, damit, Fragesatz কিন্তু সমস্তগুলোই কি Nebensatz পাশের বাক্য। আমরা ইংরেজি গ্রামারে পড়েছি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, বাংলা গ্রামারে পড়েছি জটিল বাক্য। তো এগুলো আসলে ওই সেম জিনিসই, শুধু আমরা জার্মান গ্রামারে জিনিসটা পড়ছি এবং এটার স্ট্রাকচারটা জার্মান গ্রামার অনুযায়ী করতে হবে। Nebensatz হতে হলে আমার 2টা বাক্য লাগবে, কারণ আমরা বলতেছি যে এটার মানেই হচ্ছে পাশের বাক্য। তো আমার প্রথম একটা বাক্য লাগবে যেটাকে আমি বলবো কিনা Hauptsatz, কমা দিব এবং আমি পাশে যেটা লিখবো সেটা হচ্ছে Nebensatz, ফুল স্টপ দিব। ওকে, এখন আমরা যেহেতু আপাতত শিখছি Nebensatz কাউজাল শিখবো আজকে আমরা। ওকে, Nebensatz কাউজাল যেটা এটা শিখবো। এইটা হচ্ছে কাউজাল, এটার মানে হচ্ছে কজ, BECAUSE, বিকজ। ওকে, বিকজ এই জিনিসটাই হচ্ছে আমরা কাউজালে শিখবো, যেটা কিনা আমরা বলবো ভাইল। ওকে, ভাইল। ঠিক আছে, তো আমরা দেখলাম কি যে আমার একটা Hauptsatz আছে, একটা Nebensatz আছে। তো আমি Hauptsatz এর Struktur আমরা পারি, তাই না? Subjekt plus Verb plus Objekt, কমা। এখন Nebensatz এ পার্টিকেল এখানে বসাতে হয়। আজকে আমরা এখানে শিখবো কি weil, Subjekt, Objekt plus Verb। তার মানে আমার Verb Nebensatz এ am Ende বসে। ওকে, am Ende। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। যেমন ich koche Suppe, আমি স্যুপ রান্না করি কারণ weil ich, আমরা বলেছি subject হবে weil এর পরে, Hunger verb বলবো habe, weil ich Hunger habe। তো আমরা কি দেখলাম, weil আমার Nebensatz এর এটা পার্টিকেল, ich আমার subject, Hunger আমার object, habe এটা আমার verb এবং এটা am Ende বসলো। এইটাই, এবং সমস্ত Nebensatz গুলো এই যে
এগুলো সব একই রকম করেই হবে। যেরকম আমি পরবর্তীতে যখন das দিয়ে শিখবো তখন এখানে das বসাবো এবং সিমিলারলি verb আমার শেষে যাবে। অথবা আমি যদি damit দিয়ে শিখি বাক্য, damit বসাবো কমার পরে, তারপরে এগেইন আমার verb শেষে যাবে। আবার যদি আমি Fragesätze দিয়ে করি, Frage মানে হচ্ছে wann, wo এগুলো, অথবা ob এরকম একটা Frage আমরা শিখতে পারবো। তো এটাও কি আমাদের verb সবসময় শেষে যাবে। ওকে ওকে এই গেল হচ্ছে আমার Nebensatz causal। causal মানে আমরা বললাম কি because, cause। এখন আইনসে আরো এক ধরনের গ্রামার আছে যেটা কিনা, যেটার মানে হচ্ছে গিয়ে because, এটাকে then দিয়ে বোঝানো হয়। জিনিসটা আবার বলি, then এই শব্দটা আইনসে আমরা পেয়েছি, এটার মানেও কি because। কিন্তু এইটা দিয়ে কিন্তু Nebensatz হয় না, এটা দিয়ে Hauptsatz হয়। কিন্তু যখন আমরা বলবো weil, এটার মানেও because, কিন্তু এইটা দিয়ে হবে কি Nebensatz। Hauptsatz মানে কিরকম, যেরকম আমি যদি বলি ich koche Suppe, কমা দিয়ে আমি যদি then বলি then, তাহলে আমি Hauptsatz তৈরি করব। then ich habe Hunger, then ich habe Hunger। আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন থাকার তেমনই রয়ে গেল। কিন্তু যখন Nebensatz করব তখন আমরা বলবো কি weil ich Hunger habe, ভার্বটাকে শেষে নিব। তো আমরা এখন এইটা যদি বুঝে থাকি, তো আমরা Nebensatz দিয়ে modal verb দিয়ে করি এবং Nebensatz দিয়ে আমরা perfect এই দুইটা গ্রামার করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে আমরা করি Nebensatz modal verb। Nebensatz causal-টাই আমরা এখনো করছি, তো এটাই আমরা modal verb দিয়ে করব। কিভাবে করব এটা রুলসটা আমরা দেখি। আমরা প্রথমে একটা বাক্য তৈরি করি। Ich gehe schlafen, আমি ঘুমাতে যাচ্ছি। অথবা আমরা এভাবে বলতে পারি ich gehe früh schlafen, তাহলে এটা আরো সুন্দর শোনা যাবে। früh schlafen, weil ich morgen arbeiten muss। তাহলে আমরা কি দেখলাম যে আমার weil হলো, এখানে Subjekt হলো, এখানে Objekt হলো, verb am এন্ডে হলো, কিন্তু modal verb-টা আমার মূল ভার্বের শেষে চলে গেল। এই যে ওকে, modal verb-টা আমার মূল ভার্বের শেষে চলে গেল। ওকে, একটা modal verb আমরা কিরকম ভাবে লিখি, আমরা লিখি যেরকম ich muss arbeiten, এইভাবে লিখি। কিন্তু এখন আমাকে কি করতে হবে, ich arbeiten muss এইভাবে লিখতে হবে। এই মুসটা যেটা আমার সেকেন্ড পজিশনে ছিল, এটা আমার মূল ভার্বেরও পরে চলে যাবে। এই জিনিসটা, এই এই যে জিনিসটা, এটা আয়ত্ত করতে হলে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস ছাড়া আর কোনো এটা সলিউশন নেই। তারপরে আমরা এখন মডাল ভার্ব দিয়ে পারফেক্টের একটা এক্সাম্পল দিই। Nebensatz এবং পারফেক্ট। মডাল ভার্ব তো এখানে আমরা পেলাম, এখন আমরা একটা পারফেক্টের এক্সাম্পল দিই। যেরকম
Ich bin satt. আমার পেট ভরা। কারণ weil ich gegessen habe. কারণ আমি খাবার দাবার খেয়েছি। gegessen habe. নর্মালি আমার এই বাক্যটা হতো কেমন? Ich habe gegessen. এখন এটা কেমন হবে? Ich gegessen habe. হাবেটা লাস্টে চলে যাবে এইখানে। এই তো। এই পর্যন্তই আমাদের modal verb প্লাস perfect দিয়ে আমরা করলাম, সেটা হচ্ছে Nebensatz causal আমরা শিখলাম। Nebensatz causal। তো Nebensatz causal কি? সেটা হচ্ছে cause বলা, cause। এবং এটার জন্য আমাকে যদি প্রশ্ন করা হয়, এটা আমি আসলে উত্তরে কখন আমি Nebensatz বানাই? যখন কিনা আমাকে প্রশ্ন করা হয় warum। যেরকম আমাকে বলা হলো warum essen Sie nicht? কেন আপনি খাওয়া দাওয়া করছেন না? তখন আমি এটার উত্তরটা এইভাবে দিব। Ich bin satt, weil ich gegessen habe, বা ich bin satt, weil ich gegessen habe. Warum? তো warum এই কথাটা বললে তখনই আমি উত্তর হিসেবে Nebensatz causal আনবো। warum মানে হচ্ছে কেন। কেন তুমি খাও না? Ich bin satt, আমার পেট ভরা। weil ich gegessen habe, কেন তুমি স্কুলে যাও না? কারণ আমি অসুস্থ, তাই না? তো এখন আমরা এই বাক্যটা যদি এভাবে বানাই, আমরা উপর থেকে নিচে একটা বর্ডার তৈরি করলাম। এখন আমরা একটা কোয়েশ্চেন করি যে warum kommst du nicht zur Schule? কেন তুমি স্কুলে যাচ্ছ না? এটার উত্তর কি দিব? বলবো ich komme nicht, আমি আসি না, weil ich krank bin, weil ich krank bin, কারণ আমি অসুস্থ। ich komme nicht, weil ich krank bin। এইটাই হচ্ছে causale Sätze। আপনি cause দিচ্ছেন, আপনি একটা Begründung দিচ্ছেন। Begründung মানে হচ্ছে একটা reason দিচ্ছেন, ওকে? তো এই পর্যন্তই হচ্ছে causale Sätze। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা ইজি জার্মান উইথ ফারহানাতেও আপনারা এই পেজটা ফেসবুকে আছে, এখানেও চাইলেও আপনারা কোয়েশ্চেন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট টপিক নিয়ে আবার কথা হবে।